এটা কিয়ামতের আগে প্রচন্ড বেড়ে যাবে। এই কারণে আযাব আসবে পৃথিবীতে। এই উম্মতের উপরেই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রচণ্ড তাপদাহে খুব কষ্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। জনজীবন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কালকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলাতে যখন একটু রহমতের বৃষ্টি দিলেন, অনেক যুবক ছেলে পেলে রাস্তায় নেমে সবাই বলতেছে যে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে, আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছেন। এই যে রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আমাদেরকে নেয়ামত দেন, আমাদেরকে ভালো রাখেন। একটু বৃষ্টি হওয়ার পরেই আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার পর আবার এখন রৌদ্র চলে আসছে, প্রচণ্ড গরম লাগতেছে। যদিও আমরা সালাতুল জুমা আদায় করতে এসে আমরা এখন বসা আছি দ্বিতীয় তলায়, সুন্দর একটা পরিবেশে বসে আমরা সালাতুল জুমার পূর্বক্ষণের আলোচনা শুনছি। খেটে খাওয়া মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে এই সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে এমনিতে আযাব দেন না। আযাব আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন বান্দা যখন তার মাত্রা অতিক্রম করে ফেলে। এজন্য তিনটা উপায়ে সবর করা লাগে। সবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর থেকে আযাব, গজব, জুলুম, নির্যাতন সব আল্লাহ উঠিয়ে নেন। সবর করতে হয় তিন উপায়ে। এক নাম্বার, সবর করা লাগে আস-সাবর আলা তাআহ, আনুগত্য করার ক্ষেত্রে সবর করা লাগে। ইবাদত বন্দেগী করা কঠিন বিষয়। আপনি যখনই ইবাদত করবেন, আস-সাবর আলা তাআহ, ইবাদত বন্দেগীর উপরে আপনাকে সবর করা লাগবে। নামাজের দিকে আসবেন, কত লোক কত কিছু বলবে। মসজিদের দিকে আসবেন, কত লোক কত কিছু বলবে। আপনার দাড়িটা লম্বা রাখবেন, কত লোক আপনাকে বাজে কথা বলবে। আপনি সুন্দর একটা পোশাক পরবেন, কত লোক আপনাকে কত কিছু বলবে। আস-সাবর আলা তাআহ, নফসের সাথে প্রচণ্ড মুজাহাদা করে যখন আপনি সবর করবেন, এই সবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম দান করবেন। দ্বিতীয় নাম্বার, আস-সাবর আনিল মাসিয়া, ধৈর্য ধরা লাগে গুনাহ থেকে বেঁচে থেকে। গুনাহ থেকে বাঁচা এটা অনেক বড় কঠিন বিষয়। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, একসাথে চলার মানুষগুলা সবাই অন্যায় করবে। দেদারসে মানুষ গুনাহের প্রতিযোগিতা করবে। সেই গুনাহ থেকে আপনি আপনার নিজেকে বাঁচিয়ে রাখবেন, এটা বড় চ্যালেঞ্জ, এটা বড় সবর। পাপের এই সময়ে, পাপের রাজ্যে বসবাস করে, যেখানে অহরহ গুনাহ হচ্ছে, গুনাহকে গুনাহ মনে করা হচ্ছে না। মানুষ এখন মদ খাওয়াকে, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, জিনাকে মানুষ বৈধ বলে মনে করবে, হালাল মনে করবে। রেশমি পোশাককে মানুষ হালাল মনে করবে। রাসূল বলছেন এরপর মানুষের মধ্যে এমন প্রবণতা আসবে, আল খামরা ওয়াল মাআজিফ, মদকে মানুষ বৈধ মনে করে খাবে, গান বাজনাকে মানুষ বৈধ মনে করবে। এখনকার সময়টা এমন, দেখবেন মানুষ খুশি মনেই বলে যে একটুখানি ড্রিঙ্ক করে, একটুখানি আনন্দ ফুর্তি করতেছে, একটু মিউজিক শুনতেছে, অসুবিধা কোথায়? এগুলোকে যখন মানুষ হালাল মনে করবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আমার কাছে মনে হয় আমরা সেই আযাবের ভিতরে আছি, পুরো আযাবের ভিতরে আমরা আছি। সারা বাংলাদেশে
কি পরিমাণ আল্লাহর কাছে ফরিয়াদ করার পর মালিক আমাদেরকে একটু বৃষ্টি দিলেন, একটু রহম দান করলেন। আদৌ কি পেরেছি আমি আল্লাহর দিকে ফিরে আসতে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদের উপরে পরীক্ষা নিই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরেও তোমরা গুনাহ থেকে ফিরে আসো না, আমি আল্লাহর কাছে তওবা করো না, আমি আল্লাহকে একটুখানি স্মরণ করো না, আল্লাহর কাছে একটুখানি কান্নাকাটি করো না। এই যে আযাবের মধ্যে আমরা আছি, আযাব গজবের এই সময়ে আল্লাহর কাছে যদি আমি আপনি ফিরে আসি, আমি আপনি যদি তওবা করি, আল্লাহকে যদি অধিক পরিমাণে স্মরণ করি, সবর করা যদি শিখি, গুনাহ থেকে নিজেকে যদি বিরত রাখি, আনুগত্যের উপরে যদি নিজেকে প্রতিষ্ঠিত করি, তৃতীয় নম্বরে as-sabr ইনদামা সাদামাতিল উলা, প্রথম আঘাতই আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা বিপদ দিয়েছেন, আপনি প্রথম আঘাতই বলেন আল্লাহ বিপদ আপনি দেন, বিপদ আপনি উঠায় নেবেন। আমি আপনি যদি এইভাবে সবর করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিগুণ তিনগুণ বহুগুণ, শুধু দুনিয়ায় না জান্নাতেও যিনি এই সবরের প্রতিদান দিবেন তিনি কে? আল্লাহ। আজরুহুম বিগাইরি হিসাব, আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আপনি শেষ করতে পারবেন না। এত পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের জন্য রাখছেন, শুধুমাত্র সবর করার কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, ফাসসাবার, যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের সময়ে ধৈর্য ধরার কারণে মুমিনের বিপদকে যিনি উঠায় নেবেন তিনি কে? আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের শুভ সংবাদ দিবেন, মুমিন কৃতজ্ঞতা আদায়ার্থে আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করবে। ফাকানা খায়রুন লাহুম, এই কৃতজ্ঞতা আদায় করার কারণে মুমিনকে আল্লাহ পাক নিয়ামত আরো বেশি বাড়ায় দিবেন, নিয়ামতের ভিতরে পূর্ণ বরকত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা আমরা সলাতুল জুমায় যারা আজকে আসছি, সুন্দর পোশাক পরে আসছি, ঈদে যেরকম আমরা সুন্দর সুন্দর পোশাক পরি, জুমায় আমরা চেষ্টা করি একটু ভালো জামাটা পরতে, ভালো পাঞ্জাবি যেটা আছে, টুপিটা যেটা ভালো আছে, আতর মেখে সুগন্ধি মেখে সবাই আমরা জুমার জন্য প্রস্তুতি নিয়ে আসি। যারা জুমায় আসছেন, বিনয়ের সঙ্গে আপনাদের কাছে আরজি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কারণে এই জমিনের মধ্যে শাস্তি দেন, এর একটা কারণও বাদ নেই। অন্য কোন নবীর উম্মত এই কারণগুলো পুরা করলে তৎক্ষণাৎ শাস্তি আসতো, আল্লাহ একদিনও দেরি করতেন না শাস্তি দিতে, একদিন। অন্যান্য নবীর উম্মত একদিনও ছাড় পেতেন না যে কাজগুলা করার পরে। আজকে মিলিয়ে দেখেন, সব কাজ আমাদের মধ্যে চলে আসছে। এক এক করে যদি আমি বলি,
এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াকুনান্না আকওয়ামুন মিন উম্মতি, অবশ্যই আমার উম্মতের ভিতর থেকে এমন কিছু উম্মত বের হবে ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, যারা জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, রেশমি পোশাক যারা পরবে, ওয়াল খামরা ওয়াল মাআজিফ, মদকে যারা বৈধ মনে করবে, গান বাজনাকে যারা বৈধ মনে করবে, এই উম্মতের উপরেই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। যদি প্রশ্ন করি, এই স্বভাব চারোটা এখন আমাদের ভিতরে আছে না নাই? আছে। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন কখন শাস্তি আসবে, ইদা তুখিজাল ফাইয়ু দুআলা, অধিকাংশ জায়গায় দেখবেন জনগণের হক নষ্ট করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, এখন বলেন তো দেখি, জনগণের হক নষ্ট করা হয়, হাদিসের এই অংশ এখন পুরা হয়েছে না হয়নি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াল আমানাতু মাগনামা, এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে সর্বত্র, আমানতদারিতা থাকবে না, পুরাপুরি মিলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলছেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া তুউল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, নিজেকে আলেম বানাবে, সত্যিকারে আল্লাহর জন্য আলেম হবে না, শুধু দুনিয়ার জন্য আলেম হবে, দুনিয়া অর্জনের জন্য আলেম হবে। লোকে আমার ছেলেকে বড় আলেম বলবে, এই জন্য অনেক বাপ ছেলেকে আলেম বানাবে। লোকে আমার ছেলেকে বড় বক্তা বলবে, এই জন্য অনেকে আলেম বানাবে। আলেম হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এরপরে বোনাস আল্লাহ যেটা দিবেন, এটা আল্লাহ আমারে দিছেন, আল্লাহ কোন আলেমকে দিছেন, আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, চুলচেরা আল্লাহর কাছে এই আলেমের হিসাব দেওয়া লাগবে। কত আলেম সেদিন আল্লাহর কাঠগড়ায়, সেদিন আল্লাহর কাঠগড়ায় বিচারের সম্মুখীন হবে। কত আলেমের মাথা সেদিন নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে ফেলা হবে। কত আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই আলেম আল্লাহর কাছে সেরা হবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম যা শিখছে, যা পড়ছে, সেই অনুপাতে নিজের জীবন পরিবর্তন করেছে, সেই আলেম আল্লাহর কাছে বড় সফল হবে। সেই আলেম আল্লাহর কাছে বড় দামি হবে। সেই আলেম আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ হবে। আলেমদেরকে আল্লাহ বড় ভালোবাসবেন, সম্মানিত করবেন। ওই আলেমকে, যে আলেম আল্লাহরে বড় ভয় করছে। এখনকার সময়টা তো এমন, আমরা ভাইরাল হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করি। কত হাজারো ভাইরাল সেদিন আল্লাহর দরবারে আফসোস করে বলবে, আল্লাহ কেন এই চেষ্টা আমি করছিলাম, এই প্রচেষ্টা কেন আমার ভিতরে জন্ম নিয়েছিল। দুনিয়ার জীবনের রিয়া, লোক দেখানো কর্মকাণ্ড কত মানুষের আমল ধ্বংস করে দিবে। এটা আযাব আসার অন্যতম একটা কারণ। আযাব আসার কারণ, আতা আর রাজুলু ইমরাআতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে, স্ত্রী যা বলবে স্বামী তাই করবে। বৃদ্ধাশ্রমে যতজন আছে আপনি গিয়ে খবর নিয়ে দেখেন, অধিকাংশ জনই মা বাপকে করতে পারে না, স্ত্রী করতে দেয় না। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেই বললেন, আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে।
আপনি যত নামাজ পড়েন, মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করেন, আপনার নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না, যতক্ষণ না আপনার মা আপনার উপরে রাজি খুশি না হয়, আপনার বাপ যতক্ষণ খুশি না হয়। এটা আযাব আসার কারণ। আযাব আসার কারণ আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুর কাছে বড় আপন। কিশোর গ্যাং তৈরি হবে, বন্ধুদের জন্য সব করতে পারি। এখনকার অলিতে গলিতে দেখবেন কিশোর গ্যাং, একেবারে প্রকাশ্যে যাত্রা বাড়িতে দেখবেন। এখন মানুষের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি। শুধু যাত্রাবাড়ির কথা বললে যাত্রাবাড়ির লোকেরা রাগ করবে। যাত্রাবাড়ি বলবো কেন, দেশের এয়ারপোর্টে আপনি যান, আপনি টঙ্গী থেকে আসতে নেন, প্রত্যেকটা জ্যামজটে যখনই আপনি পড়বেন, আমি নিজে সেদিন দেখতেছি, আমি গাড়ির ভিতরে বসা, ওপেন গাড়িটাকে দরজাটা টান দিচ্ছে, তো আল্লাহ তাআলার মেহেরবানি দরজাটা খুলতে পারে না, লক করা ছিল। মুহূর্তের ভিতরে ছিনতাই করার প্রস্তুতি, একজন না কয়েকজন মিলে, একেবারে কিশোর গ্যাং। এটা কিয়ামতের আগে প্রচন্ড বেড়ে যাবে, এই কারণে আযাব আসবে পৃথিবীতে। এখনকার সময়ে আদব লেহাজ একেবারে উঠে গেছে। আগের দিনে সন্ত্রাস হইল, মানুষের মধ্যে বড়দের একটা সম্মান বোধ ছিল। সন্ত্রাস হইলেও বলতো উমুকে আমার বড় ভাই, উনি এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এখনকার জমানায় কে বড় কে ছোট, মুরব্বীদের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই। এটা আযাব আসার কারণ। সমাজের কাঠামো ভেঙে যাওয়ার অন্যতম কারণ, যে সমাজের ভিতরে বড়দের সম্মান থাকে না, ছোটদের স্নেহ থাকে না, সমাজের অবকাঠামো সেই সমাজে ঠিক থাকে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলছেন, আকসা আবাহু, পিতার সঙ্গে প্রতিনিয়ত বেয়াদবি হবে। এখন পিতার সঙ্গে প্রতিনিয়ত বেয়াদবি হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরেই বলছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি হট্টগোল হবে, ইমামকে বাধা দেওয়া হবে, খতিবের উপরে আঙ্গুল নাড়িয়ে কথা বলা হবে। বলেন এখন হয় কি হয় না? আপনারা আসতে বলছেন কেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদে এটা হয় না। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ যেন আমাদের ভিতরে বুঝটুকুন দান করেন। যিনি নামাজ পড়াচ্ছেন, আপনি যদি উনারে আঙ্গুল তুলে যদি বলেন, আমি এক জায়গায় এক বাড়িতে মেহমান হয়েছি, ওইখানে নামাজও পড়ছি, তো মুরব্বী আইসা আমার কাছে অভিযোগ করতেছে, সবই ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব মনে হয় সেজদা থেকে একটু বেশি আগে উঠে। তা আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনার বয়স কত? আমার বয়স তো ইমাম সাহেবের ডাবল হবে। তো ইমাম সাহেব তো স্বাভাবিকই আপনার একটু আগে উঠবে, আর ইমাম সাহেব তো আগেই উঠবে। ইমাম সাহেব যদি আগে না উঠে, আপনি আগে উঠেন, তো নামাজের তো ডিস্টার্ব হবে। আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। নবীজি বলতেছেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। আপনার চেহারা তো গাধার মতো হয়ে যেত। শুধু রসুলের উম্মত হিসাবে আল্লাহ মাফ করে দিয়েছেন, হয় নাই, নাহলে চেহারা তো পরিবর্তন হয়ে যেত। ওনার অভিযোগ হচ্ছে, ইমাম সাহেব সব দিকে ভালো, একটু তাড়াতাড়ি মাথা উঠায়। জিজ্ঞাসা করলাম, আপনার বয়স কত? বলছি, হুজুর না হইলেও তো 85 হবে। আমি বলছি, আপনি 85 বছরের মুরব্বী, ইমাম সাহেব তো আপনার আগেই উঠবে, তারপরে আপনি উঠবেন। তো ইমাম সাহেব আগে উঠায়, এটা ওনার আপত্তির বিষয়। চিন্তা করেন, যখন মসজিদের ভিতরে আলামতগুলো শুরু হবে, তখন এই পৃথিবীর ভিতরে আযাব নেমে আসবে। চলে আসছে এখন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলছেন, এমন সময় আসবে, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে এই জমিনের উপরে। তখনই আযাব নেমে আসবে। ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলছেন, জাঈমুল কওমি আরজালুহুম,
বড় বড় লিডার যাদেরকে মনে করি, এরা যখন দুশ্চরিত্র লম্পট হবে, জাতির উপরে তখন আযাব আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলছেন, এমন সময় আসবে জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে যেই সময়ে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে যাবে। এখনো হয় নাই, আরো কিছু বাকি আছে। বলেন বাকি আছে? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শুরিবাতিল খামর, চারদিকে মদ পানের উৎসব করা হবে। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ খারাপ হওয়ার পরেও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে মানুষ তারে সালাম দিবে, সম্মান করবে। দিল থেকে কখনো সালাম আসবে না। সালাম দিবে তার অস্ত্রের ভয়ে, সালাম দিবে তার ক্ষমতার ভয়ে, সালাম দিবে তার গুন্ডামির ভয়ে, সালাম দিবে তার চাঁদাবাজির ভয়ে, সালাম দিবে গোপনে মামলা করতে পারে এই ভয়ে সালাম দিবে। এরকম আমাদের দেশেও এরকম বদলোক আছে না নাই? মানুষ তারে মোটেও দিল থেকে সম্মান করে না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এমন সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে মানুষ গালিগালাজ করবে, আগেকার বড় বড় আলেমদেরকে মানুষ জঙ্গি বলবে, মৌলবাদ বলে আঙ্গুল তুলবে। এরকম দুঃসাহস জমিনের উপরে যখন হবে, তখন জমিনের উপরে কি শাস্তি আসবে একটু মিলায় নেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে বাতাস গরম হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। আজকে একটু তাকায় দেখেন, মেশিন দিয়ে পানি দেওয়া লাগে আমাদের দেশে, মেশিন ব্যবহার করে স্প্রে করা লাগে। এখন চিন্তা করতেছে কৃত্রিমভাবে বৃষ্টি আনা যায় কিনা। আহারে, বৃষ্টি এমন হওয়া হয়েছে আমাদের দেশে, আমরা বলছি আল্লাহ আর কত বৃষ্টি দিবেন। সেই দেশে এখন কালকে বৃষ্টি হওয়ার পরে একেবারে মিশরের কথা আমার মনে পড়ে গেছে। কালকে বৃষ্টির ছিটা ফুটা যখন শুরু হয়েছে, মানুষ রাস্তায় নেমে গেছে। যুবক একটা ইয়ং জেনারেশন কয়েকজন মিলে যখন আড্ডা দিচ্ছে, জিজ্ঞাসা করতেছে, কেউ তোমরা তো বৃষ্টিতে ভিজতেছ? কয় নিয়ত করছি যতদিন বৃষ্টি হবে প্রতিদিন আমরা ভিজার চেষ্টা করব। মানে মানুষের কাছে এটা মনেই হয়েছে বৃষ্টি মনে হয় আর হবে না, এত পরিমাণ অন্যায় আমরা করে ফেলছি, আল্লাহ মনে হয় আর বৃষ্টি দিবে না। এরপরেও আল্লাহ দয়া করেন, মায়া করেন। কেন করেন? কারণ আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। এই দেশটারে আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহ বড় রহম করেন। বারবার আল্লাহ ছাড় দেন। এই যে শাস্তিটা আসবে, চারদিক গরম হয়ে যাবে, পুরা মিলে যাচ্ছে। খাসফান ওয়া মাসখা, চারদিকে ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প চলবে, একটার পর একটা লাগাতার ভূমিকম্প চলবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জায়গায় জায়গায় বিপদ সংকেত বেড়ে যাবে। আমেরিকার দিকে তাকায় দেখেন, টর্নেডো লন্ড বন্ড করে দিয়েছে। এমন দৃশ্য পৃথিবীতে বারবার দেখা যায় না, এত ভয়াবহ টর্নেডোর কবলে পড়েছে। আপনি দুবাইয়ের দিকে তাকায় দেখেন, মদিনার দিকে তাকায় দেখেন, যেদিকে চোখ দিবেন এই সময়টাতে শুধু আযাব আর আযাব। আল্লাহ এমনিতে আযাব দেন না, এই আযাব আসার কারণ পুরাপুরি আমরা বাস্তবায়ন করেছি, আমরা হাত দিয়ে অর্জন করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর বলছেন, এমন সময় আসবে মানুষ উপর থেকে পড়ে আত্মহত্যা করবে, মারা যাবে, মানুষের চেহারাগুলা বিকৃত হয়ে যাবে, চেহারার নাক বেঁকে যাবে, ঠোঁট বেঁকে যাবে, চেহারার আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। কিয়ামতের আগে এই বিষয়টি বারবার ঘটবে। এখন চিন্তা করেন, ট্রান্সজেন্ডারকে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্যে
হাজার হাজার কোটি ডলার ব্যয় করে হলেও ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ তারা এটা নিশ্চিত 20 বছর মারার পরেও আফগানিস্তানের মুসলমানদের হিম্মত কমাতে পারে নাই, বরং তাদের ইমানি হিম্মত আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আগে একটা সময় আমরা শুনতাম যে দেশটা কি আফগানিস্তান হয়ে গেছে। আরে মেয়ে, এখন আপনি যদি এই কথা বলেন মানুষ হাসবে। কোথায় বাংলাদেশ, কোথায় আফগানিস্তান, কিসের সাথে কি মিলান? এক সময় আমরা এটা বললে দেশটা কি আফগানিস্তান হয়ে গেছে, দেশটা কি মৌলবাদীদের। আর এখন আফগানিস্তান যদি আপনি হইতে পারতেন, আপনি সব দিকে বাঁচতেন। সেখানে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, সব দিকে প্রকৃতি তাদেরকে উজাড় করে দিচ্ছে, পাহাড় পর্বত সব আল্লাহ নেয়ামতে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থনৈতিক সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছে, সারা দুনিয়া এখন তাদেরকে নিয়ে মাতোয়ারা। 20 বছর আমেরিকার সাথে লড়াই করে সোজা হইল কেমনে? যেই সিটিগুলোতে বসবাস করা পৃথিবীর জন্য অনুপযোগী, এর তালিকায় ঢাকা সিটি একেবারে শুরুর দিকে থাকে। আফগানিস্তানের তালিকা যদি আপনি করেন তাহলে আফগানিস্তান থাকবে। তাহলে একটু আপনি চিন্তা করে দেখেন, 83 নম্বরে আফগানিস্তানের নাম, আর একেবারে শুরুর দিকে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের নাম। তাহলে আপনারা যে অনেক সময় মনে করতেন যে দেশটাকে আফগান হয়ে গেছে, যদি আফগান হইতো তাহলে তো আমরা বাঁচতাম। যদি আফগান হইতো আমরা তো অন্তত মাথা চারা দিয়ে উঠতে পারতাম। এখন আর কেউ এই কথা সচরাচর বলে না। অনেক বামপন্থী বুদ্ধিজীবী আফগানিস্তানের নামে একসময় তাদের অ্যালার্জি ছিল। ওদিন একটা টকশো দেখতেছিলাম, কি প্রসঙ্গে খালি আফগানের ব্যাপারে বলতেই আরেকজন পাশ থেকে বলতেছে যে আরে আফগানিস্তান এখন সব দিকে ঠিক আছে, তারা যেইভাবে দেশ পরিচালনা করতেছে সুচারুরূপে সব আঞ্জাম দিচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি, ইমারত ইসলামী, ইসলামী আইন কানুন, মানুষের অধিকার নিশ্চিত করা, টাকা নিয়ে নির্দ্বিধায় মানুষ বস্তা ভরে টাকা নিয়ে ঘুরলেও ফিরে তাকাতে হবে না। খুন, রাহাজানি, দর্শন, ছিনতাই শূন্যের কোঠায় নেমে আসছে অল্প কিছুদিনের ব্যবধানে। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সেখানে দেখেন কেমন নিয়ামত দিছে। সেখানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমাদের দেশ যখন 42 ডিগ্রি 43 ডিগ্রি পার করছে, প্রচন্ড দাবদাহে তাপের প্রভাবে যখন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ওই দেশটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে সামগ্রিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে কত ভালো রেখেছেন। আবারও আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, গোলাম আয়, দিনের দিকে ফিরে আয়। একমাত্র ইসলামের দিকে ফিরে আসলেই আমাকে আপনাকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। ট্রান্সজেন্ডার এই ইস্যুতে আমরা অনেক কথা বলছি। এই ইস্যু নিয়ে আমাদের ইউটিউবাররা যারা আসে, এরা এদের ইউটিউবে এই বিষয়ে কন্টেন্ট দিলে তাদের পেজ গায়েব হয়ে যায়। তাই বলে তারা দেয় না তা না, তারাও আমাদের সহযোদ্ধা। পেজ পর্যন্ত গায়েব হয়ে যায়। আপনি চিন্তা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভবিষ্যৎবাণী করে গেলেন, কেমন যেন এই পৃথিবীর এই 2024 এই সময়গুলাকে নবীজি কেমন যেন দেখে দেখে বলতেছিলেন। পুরাপুরি মিলে গেছে, আযাবও পুরাপুরি মিলে যাচ্ছে। এখনকার সময়ে মানুষের ভিতরে চিন্তা চেতনা এমন হয়ে গেছে, কিভাবে ছেলে হয়ে মেয়ের মতো স্টাইল নেওয়া যায়, কণ্ঠস্বরকে কিভাবে চেঞ্জ করে কথা বলা যায়, আরেকজনের সাথে কিভাবে প্রতারণা করা যায়, মেয়ের বিবাহ, নানা রকমের এই রকম সংবাদগুলো অহরহ এখন ছড়িয়ে পড়ছে। মেয়ে হওয়ার পরেও প্যান্ট শার্ট পরার প্রবণতা, ছেলে হওয়ার পরেও কানের ভিতরে দোল, হাতের ভিতরে একটা বালা, গলার ভিতরে মালা, তারপরে দেখবেন ফ্যাশনের ভিতরে উদ্ভট ফ্যাশন, হাতের ভিতরে চুড়িও আছে। এ নানা রকমের ফ্যাশন যেগুলো অলিখিতভাবে আপনাকে
ট্রান্সজেন্ডারকে যে আমরা প্রমোট করছি তারই প্রমাণ স্বরূপ আমাদের যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সবাই না, আবার কিছু যুবক দিনের দিকে আসছে, কিছু যুবক দিনের দিকে আগ্রহী হচ্ছে। আজকের এই জুমা থেকে উদারত আহ্বান জানাবো, আযাব একটা জাতি থেকে তখন উঠে যায় যখন ওই জাতি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহকে স্মরণ করে। এই মুবারক বরকতপূর্ণ জুমাতে আজকের কথাগুলোর উপরে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতজন আজকের কথাগুলো শুনলাম প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। সুখ দুঃখ কষ্ট আনন্দ জীবনের প্রত্যেকটা সময়ে আমরা যেন ইস্তেগফারের উপরে থাকি, আল্লাহকে অধিক পরিমাণে ডাকতে থাকি। এই বিপদ মুসিবতকে কাটিয়ে ওঠার জন্যে আল্লাহ পাককে যেন অধিক পরিমাণে স্মরণ করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, সকলে পড়ে না আমিন।